আমার ছেলের ভ্যাকসিন দেওয়ার জন্য চলে গিয়েছিলাম ইউনাইটেড হসপিটাল। এখানে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সব ধরনের টিকা দিয়ে থাকে। অনলি সোম আর বুধবারে আপনারা এখানে ভ্যাকসিন দিতে পারবেন। আর এখানে ভ্যাকসিন দিতে চাইলে অ্যাটলিস্ট 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। 6 উইকসের পরে যে ভ্যাকসিনগুলো দিয়ে থাকে সেগুলোই মেইনলি দিতে এসেছি। তো আমার এরকম একটা কার্ড করা আছে যেখানে আমার ফার্স্ট টু লাস্ট কোন মাসে কোন টাইমে কোন উইকসে বেবির জন্য কোন ভ্যাকসিনগুলো দিতে হবে সবগুলো চার্ট করে দেওয়া আছে। সো আজকে মেইনলি 4টা ভ্যাকসিন দিতে এসেছি, তার মধ্যে একটা মুখে আর বাকি 3টাই হচ্ছে ইনজেকশন, একটা হাতে দিবে আর 2টা পায়ে। অ্যাজ ইউজুয়াল অনেক বেশি লাইন ছিল। আমার যদিও 12:30টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট আমার ভ্যাকসিন দিতে দিতে 3:30টা বেজে গিয়েছিল, এতটাই লাইন ছিল। যেহেতু আমরা একদমই অন টাইমে চলে এসেছিলাম তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। আর লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল, দেন আমরা ক্যান্টিনে যেয়ে একটু লাঞ্চ করে নিয়েছিলাম। আমার তো অনেক বেশি নার্ভাস লাগছিল যে আমার ছেলেকে আজকে 3টা ইনজেকশন দেওয়া হবে। আমার বেবিটা এত বেশি ছোট, সো জানি না ও কতটুকু টলারেট করতে পারবে। এই সব কিছু নিয়ে আমি অনেক বেশি টেনসড ছিলাম। আমি জানি প্রত্যেকটা বাবা মার কাছে বাচ্চাদের এই ভ্যাকসিনের ডে গুলো অনেক বেশি কষ্টের। ভ্যাকসিনের আগেই বেবিকে ফিড করিয়ে নিচ্ছিলাম, কজ পরবর্তীতে ভ্যাকসিনের পর অনেক বাচ্চারাই খেতে চায় না। এখানে ব্রেস্ট ফিডিং এর জন্য আলাদা রুম আছে, ইভেন ডাইপার চেঞ্জের জন্য আলাদা রুম আছে। সো আমি ডাইপারটাও চেঞ্জ করে নিয়েছি যে পরবর্তীতে ভ্যাকসিনের পর ও যদি ব্যথা পায়, তাই আগেই সবকিছু কমপ্লিট করে রেখেছিলাম। ট্রিটমেন্টের জন্য আমার কাছে ইউনাইটেড হসপিটালটাই বেস্ট মনে হয়, সেটা বড়দের জন্য হোক ইয়া বেবিদের জন্য। তাই আমি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও আমি আমার বেবির জন্য ইউনাইটেড হসপিটালটাই সিলেক্ট করেছি, কজ ওরা অনেক কেয়ার করে সবকিছু করে থাকে। আমার বেবির কান্না কেন যেন আমি দেখতেই পারি না, আমি অনেক বেশি উইক হয়ে যাই। আর থ্যাঙ্কস টু আরশানের বাবাকে যে ও আজকে সময় করে চেম্বার থেকে ছুটি নিয়ে সে এসেছিল, কজ ও যদি না থাকতো বেবিকে এভাবে ম্যানেজ করা আমার একা পক্ষে সম্ভবই ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে ইনজেকশনগুলো কেন আমাকে দেওয়া হচ্ছিল না, আমার বেবিকে কেন দেওয়া হচ্ছিল। ও এতটা বেশি কষ্ট পাচ্ছিল, ওর কষ্ট দেখে আমারই অনেক বেশি খারাপ লাগছিল। এখন তো তাও ছোট, ওকে কোনো রকম ধরে টরে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে। জানি না পরবর্তী ভ্যাকসিনগুলো কিভাবে দিব আর কিভাবে এই বেবিকে ডিল করব। তার উপর একই দিনে 3টা ইনজেকশন, আমার বেবিটার অনেক বেশি কষ্ট হয়েছে। বাট তারপরও কি করার, ভ্যাকসিন এটা তো দিতেই হবে তার ভালোর জন্যই। জন্মের পরপরই যে ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে BCG, সেটা আমার বাচ্চাকে দিতে পারিনি, বিকজ আমার বাচ্চা মাত্র 1700 গ্রাম ছিল। তো 2 কেজি হওয়ার পরেই সে ভ্যাকসিনটা দিতে পারি, আর একই মাসে এতগুলা ভ্যাকসিন একসাথে হয়ে যায় সেটার কারণেই। সো ফার্স্ট ভ্যাকসিনে আমার বেবির কোনো জ্বর আসেনি, বাট এই ভ্যাকসিনটাতে জ্বর আসতে পারে বলেই দিয়েছিল। তাই তারা সাজেস্ট করেছে যে নাপা ড্রপটা 3 ফোঁটা করে খাওয়াই দিতে, তাহলে আর জ্বর আসবে না। আর যদি এরপরও জ্বর আসে তাহলে 6 ঘন্টা পরপর খাওয়াতে বলেছে, আর যদি এর বেশি জ্বর থাকে তাহলে 4 ঘন্টা পরপর খাওয়াতে বলেছে। আর জ্বর যদি 102-এর উপরে যায় তাহলে ইমিডিয়েটলি হসপিটালে যেতে বলেছে। সো আমার বেবির জন্য একটা দোলনা অর্ডার করেছিলাম, এটা বেবি কট প্লাস সুইং করে, 2টা বোথ একসাথে। আপনি যদি এই সাইড থেকে 2টা হুক খুলে দেন তাহলে বেডের সাথে এটা অ্যাডজাস্ট করা যাবে। আর যদি ওইখানে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা লক করে দেন তাহলে সেটা সুইং করবে দোলনার মতো। আমার বেবি তো অনেক বেশি এনজয় করছিল দোলনাটা পেয়ে, যেহেতু ভ্যাকসিন দিয়ে এসেছিল। তো আমি চাচ্ছিলাম যে ও একটু কমফোর্ট আর আরাম পাক। আর সারাদিন একটু কোলে কোলে রাখতে হয়, যেটা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না। আমার অনেক বেশি ব্যাক পেইন করে, একা হাতে আমি সামলাতে পারবো কিনা, সেই জন্য আমার বড় বোন আমার সিস্টার চলে আসে যাতে ওর কোনো কষ্ট না হয়, আর ও কান্নাকাটি করলেও যাতে ওকে কোলে রাখতে পারে। নর্মাল ডেট থেকে ভ্যাকসিন ডেটাতে বাচ্চাদেরকে একটু বেশি প্যাম্পার করতে হয়। ওর খালামণি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল পুরো বাসাটা, কজ ওকে বিছানায় শোয়ালেই ও খুব কান্নাকাটি করছিল। আমার বাচ্চাটা এত বেশি কষ্ট পায়, এত বেশি কান্নাকাটি করে, যেটা ও জন্মের পর থেকে এতদিনও এরকম কান্নাকাটি করেনি। ওর কষ্ট দেখে আমার কাছে এত বেশি খারাপ লাগছিল যে আমি আল্লাহর কাছে বলছিলাম যে প্লিজ আল্লাহ, ওর ব্যথাগুলো যাতে আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন, আর ওর ব্যথা সম্পূর্ণ আপনি নিয়ে যান। কজ আমার বাচ্চাটা অনেক বেশি শান্ত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই বাচ্চাটা যখন এত বেশি সাফার করছে, কষ্টে কান্নাকাটি করছে, আমার নিজে দেখে অনেক বেশি খারাপ লাগছিল। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সুস্থ নেক দীর্ঘ হায়াত দান করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ ইট স্লিপ ট্রাভেল রিপিট, টাটা।